আমাদের কাছে অভিযোগ ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে জেলা পরিষদে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কি ক্ষয়ক্ষতি? এখানে আমরা অভিযোগে পেয়েছি যে এই ক্ষয়ক্ষতি দেখিয়ে যেমন দুইটা টাইলস ভাঙা এবং এখানে একটা মুরাল ছিল, মুরালের মাথা কিছুটা ভাঙা এবং সিসি ক্যামেরা ভাঙা, এই তিনটা বিষয় ভাঙা নিয়ে এখানে একটা বিল স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে প্রথমে চাহিদা চেয়েছিল যে আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এর ওপর ভিত্তি করে যখন এই বিলটা পাঠানো হয়, আমরা দেখলাম যে বিলটা 20 লক্ষ টাকা এখানে ধার্য করা হয়েছে। এখন এই 20 লক্ষ টাকার বিল আসলে সঠিক কিনা এটা যাচাই করার জন্য আমরা এখানে আছি। তো আমরা এসে এখানে দেখলাম যে এখানে যে টাইলসটা ভাঙা হয়েছে, এই টাইলসটা সবার সাথে কথা বলে জানা যাচ্ছে যে এটা আগেই ভাঙা ছিল এবং এই মুরালের যে কিছু অংশ, এখানে শেখ মুজিবুর রহমানের যে ছবির যে মাথার অংশটুকু, এটা এখানে ভাঙা হয়েছে এবং সিসি ক্যামেরা আমরা দুইটা নষ্ট দেখতে পেয়েছি এবং এই সিসি ক্যামেরা যে দুইটা নষ্ট, তার এগেনস্টে 4টা সিসি ক্যামেরা এখানে কেনা হয়েছে। ওনারা বলছেন যে 4টা ভাঙা হয়েছে, দুইটার খোঁজ পাচ্ছেন না, কিন্তু আমরা 4টা আমাদেরকে তারা দেখাতে পারেনি। এই এখন আমাদের যে বিষয় হচ্ছে, এই যে বিষয়গুলো আমরা কিছু কাগজপত্র এখানে নিয়েছি, এগুলো পর্যালোচনা করে আমরা আমাদের কমিশন বরাবর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একটা প্রতিবেদন দাখিল করব। প্রাথমিক পর্যায়ে আসলে আপনারা যে সিসি ক্যামেরা ভাঙা হয়েছে, এখন সিসি ক্যামেরা এখানে এসে জিজ্ঞেস করলাম কয়টা ভাঙা হয়েছে, ভাঙা ক্যামেরাগুলো আমাদেরকে দেন। তারা আমাদেরকে 2টা ভাঙা ক্যামেরা দেখাতে পারছে, কিন্তু তার এগেনস্টে যে 4টা ক্যামেরা তারা প্রতিস্থাপন করছে, এ একটা। আর যে টাইলসের ব্যাপারটা, এখানে 2টা টাইলস, আমার মনে হয় সব কিছু মিলায় এখানে খুব বেশি হলে 50 থেকে 1 লক্ষ টাকা, খুব বেশি যদি হয় এরকম খরচ হতে পারে। কিন্তু এখানে যে ক্ষয়ক্ষতির বিবরণ যে পূরণ করা হয়েছে সেখানে 20 লক্ষ টাকা, এবং এটা আমাদের কাছে প্রাথমিক পর্যালোচনায় বেশি মনে হয়েছে আর কি। আরেকটা বিষয়, সুস্পষ্ট যদি কোনো অভিযোগ থাকে, আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, যদি এরকম কোনো ধরনের অভিযোগ থেকে থাকে, আসলে আমাদের কাছে অভিযোগ না আসলে আমাদের বোঝার সুযোগ নাই যে কী হচ্ছে। যদি থেকে থাকে, আমরা কথা দিচ্ছি তার অংশ হিসাবে আমরা আবার অভিযান পরিচালনা করব। আমাদেরকে আপনারা যে কোনো ধরনের তথ্য দেন, এবং আমি আপনাদেরকে আরও বলে রাখছি, আমরা আগামী সপ্তাহ বা আমাদের প্রতি সপ্তাহে এরকম বিভিন্ন দপ্তরে অভিযান চলমান থাকবে। আমরা আমাদেরকে আপনার তথ্য দেন, আমরা ইনশাল্লাহ আমরা পদক্ষেপ নেব এবং এর থেকে আমরা পিছু হব না।